সকালে আসতে খেলার বাইরে খেলাও যায় না, পরবর্তীতে সাধারণত ইনডোর গেমসের উপরে নির্ভর করতে হয়। তো আমাদের সিজনের একটা সুন্দর সমাপ্তি হতে যাচ্ছে এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে। এবং আমরা বেশ প্রাণবন্ত একটি টুর্নামেন্ট আমরা এখানে উপভোগ করলাম এবং এই খেলার সাথে যারা জড়িত ছিলেন এই টুর্নামেন্ট কমিটিতে অনেক পরিশ্রম করেছেন, আবার তার রিওয়ার্ড পেয়ে গেছে, আবার চ্যাম্পিয়ন হয়ে গেছে। সুতরাং ওনার যে পরিশ্রম সেটা আবার দিক দিয়ে সার্থক হয়ে গেছে। আরও যারা বিভিন্নভাবে সবারই এখানে এই টুর্নামেন্ট আয়োজনের পিছনে বা সার্বিক খেলাধুলা আয়োজনের পিছনে সাধারণ সম্পাদক সহ আরও যেসব সদস্য যারা নিয়মিত এই মাঠে আসতেন, যেমন আমাদের পুলিশ নিয়মিত মাঠে আসতেন নাকি শেষে শীতের জন্য সবাই প্রেডিকশন করছিল যে আমি এবং আরডিও তারা মাঠে এসে আমার ছিল, সেদিন সব বেশিরভাগ ম্যাচে আমরা জিততাম আর কি ডাবল। শেষ পর্যন্ত এসে তারা চ্যাম্পিয়ন হয়ে গেলে একই সাথে সিঙ্গেলসেও আরডিও সাহেবকে মোটামুটি ফেভারিট মনে করা হচ্ছিল, কিন্তু এখানে দেখা যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সাহেব শেষে এসে মানে সব প্রেডিকশন ভুল করে দিয়ে চেঞ্জ করে ফেলল। আসলে আমরা একটা জায়গায় চাকরি করি 2-3 বছর 4 বছর বা একটা পর সময় পর আমরা বদলি হয়ে যাই, অনেক কাজ করি, কিন্তু দিন শেষে কিন্তু স্মৃতি হিসাবে থাকে এই ধরনের আয়োজনগুলো, এই ধরনের খেলাধুলা, পিকনিক বা বাইরে ঘুরতে যাওয়া কোথাও, এই ধরনের স্মৃতিগুলো কিন্তু পরবর্তীতে স্মৃতি হিসেবে থাকে। আমার এখানে খুব অল্প সময়, মোটামুটি আমার 2.5 মাস সময়ের মধ্যেই আমি এখান থেকে আমার বিদায় নিচ্ছি। আমার এর আগে আমি তো প্র্যাকটিস সেশনে প্রায় 2.5 বছর ছিলাম। তো আশা করছি যে এখানকার যে এখানের একটা মাত্র এই ইভেন্টটিতে আমার এখানে আয়োজন করা হয়েছে, তো এটার আশা করি এটার স্মৃতিটা অনেকের মধ্যে থাকবে। আমরা সবাই একসাথে উপভোগ করেছি এবং কালিয়াপুর অফিসার ক্লাব অনেক ভাইব্রেন্ট, এখানে অনেক অফিসাররা আছেন যারা নিয়মিত ক্লাবের সাথে সম্পৃক্ত, অনেক বিশাল সুন্দর বিল্ডিং আছে, তারপরে অনেক ফেসিলিটিস আছে, অনেক এখানে সুন্দর স্ট্রাকচার আছে। তো সেটা যদি বজায় থাকে ভবিষ্যতে আরও এই ধরনের ইভেন্ট যদি আপনারা আয়োজন করেন, যিনি অনুষ্ঠান থাকবেন তার নেতৃত্বে সুন্দর সুন্দর ইভেন্ট আয়োজন করলে তাহলে এখন থেকে সুন্দর সুন্দর মেমোরি তৈরি হবে। একটা স্টেশন থেকে চলে যাওয়ার পর কিন্তু এই মেমোরিগুলো তখন উচ্চারণ করতে তখন ভালো লাগে। আগের স্টেশন আমি করে আসছিলাম, বিভিন্ন সময় যখন ফেসবুকের টাইম লাইনে ঘুরে আসে ছবিগুলো এখন ভালো লাগে। আশা করছি আমরা সবাই এখান থেকে এই টুর্নামেন্ট থেকে আমাদের যে স্মৃতিগুলো হলো সেগুলো আমাদের এই স্টেশনের এই কর্মস্থলের স্মৃতি হিসেবে আমাদের সাথে থাকবে। আমরা সবাই এখানে একসাথে উপভোগ করেছি। খেলা হার জিত কোনো বিষয় না, এখানে আমরা কেউ প্রফেশনাল খেলোয়াড় না, আমরা যে যাই জিতে এখানে দিন শেষে আমরা সবাই বিজয়ী, কারণ আমরা সবাই এখানে উপভোগ করেছি, সবাই এখানে ভালো সময় কাটিয়েছি। যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন এবং যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে এবং এই টুর্নামেন্টের আয়োজনের সাথে যারা ছিলেন, দর্শকবৃন্দ যারা আছেন, সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং বিজয়ীদেরকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। এবং একই সাথে আমাদের যারা সম্মানিত ক্লাবের সদস্যবৃন্দ আছেন, আমরা খেলা শেষে আমাদের ডিনারের ব্যবস্থা আছে, সবাই আমাদের ডিনার করবেন।